যে কোনো উৎসব আয়োজনে যে খাবারের নাম সবার আগে মনে পড়ে তা হচ্ছে পায়েস। পায়েস ছাড়া যেন বাঙালির অনুষ্ঠান অসম্পূর্ণই থেকে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার পায়েস রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু নানি দাদিদের হাতে। তারা যেভাবে রান্না করতে পায়েস, আমি ঠিক সেভাবেই রান্না করেছি। আর নানি দাদির হাতের এই পায়েস রেসিপিটা কিন্তু ভীষণই মজার হয়। আমরা যেহেতু পায়েস রান্না করতে পারি, সবাই পারি, কিন্তু নানি দাদির হাতের এই পায়েস রেসিপিটা ভীষণই মজার। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পায়েস রান্না করার জন্য আমি এখানে নিয়েছি কিছু পোলাওয়ের চাল। এই চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে নিয়েছি পরিমাণ মতো দুধ, আর এই দুধটাকে আমি জাল করে কমিয়ে নিয়েছি। পর পায়েস রান্না করার জন্য আমি যে সকল উপকরণ নিয়েছি তা হচ্ছে এখানে চীনাবাদাম এবং কাজু, কাঠবাদাম এবং কিশমিশ নিয়েছি, এলাচ, দারুচিনি এবং তেজপাতা নিয়েছি, পরিমাণ মতো চিনি। তারপর যে পাত্রে আমি পায়েসটা রান্না করব সে পাত্রে আমি দুধ দিয়ে দিব। আর এই দুধটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া। দুধ দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এলাচ, দারুচিনি এবং তেজপাতা, এবং তার সাথে দিয়ে দেবো কিছু চীনাবাদাম। আমি চীনাবাদামটাকে কেটে নিয়েছিলাম, এবং তার সাথে দিয়ে দেবো কিশমিশ এবং কাজু বাদাম, কাঠবাদাম আমি সেগুলোকেও কেটে নিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো পায়েসের চাল। চালটা আমি প্রায় 1.5 মুঠ চাল নিয়েছি। চালটুকু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চাল দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে দেব, এবং চুলাটা অন করে দিয়ে আমি বলক আসা পর্যন্ত জাল করে নিয়েছি। দুটা যখন বলক আসবে তখন ঢাকনা তুলে আমি একটা স্পুনের সাহায্যে নাড়াচাড়া করে দিব। খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পায়েসের চালটা নিচের দিকে লেগে না যায়। এবং পায়েসের চালটা যখন অনেকটাভাবে ফুটতে আসবে তখন আমি দেখে নিব যে পায়েসের চালটা সেদ্ধ হয়েছে কিনা। পায়েসের চালটা কিন্তু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি একটা ঘাটুনির সাহায্যে পায়েসের চালটাকে আরেকটু ঘেটে দিব, তাহলে যে পায়েসের যে একটা টেক্সচার থাকে সেটা খুবই ভালো লাগে খেতে, একটু ঘন হয়। তারপর ঘেটে দেওয়ার পরে আমি আবারও দিয়ে দেব পরিমাণ মতো দুধ। আর এই সময় দুধটা দিলে কিন্তু পায়েসের একটা অন্য মতো একটা পাতলা হয়, খেতেও ভালো লাগে। এবং দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পরে পায়েস থেকে জাল করার পর দেখা যাবে যে অনেকটাই পানি বের হয়। এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর মিষ্টি খাবারে লবণ দিলে তো ভীষণই ভালো লাগে। লবণ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নেব সবগুলো উপকরণকে। অনবরত নাড়াচাড়া করে পায়েসটাকে খুব ভালো করে রান্না করে নেব। আমি অল্প আছে প্রায় 10 মিনিটের মতো পায়েসের চালটাকে সবগুলোকে ভালো করে মিশিয়ে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই সময় কিন্তু পায়েসের একটা অনেক সুন্দর একটা গন্ধ বের হয়, ভীষণই ভালো লাগে। পায়েসটা যখন ফুটে আসবে তখন আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। আর এটা কিন্তু একেবারে যে গ্রামের যে দাদি নানিরা থাকে তারা কিন্তু এভাবে পায়েসটা রান্না করে, তাদের থেকে এই রেসিপিটা নেওয়া। তারপর পায়েসটা হয়ে গিয়েছিল, আমি চুলাটা অফ করে দিয়েছিলাম। ভীষণই মজার পায়েস, এবং পরিবেশনের জন্য আমি রেডি করে নিব। যারা তাদের বাসায় দাদি নানি আছে তারা তাদের হাতের রান্না খেয়েছেন, তারা তো জানেনই দাদি নানির হাতের রান্না কেমন লাগে। আর যারা এভাবে পায়েস রান্না করেননি কখনো, তারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।